দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক সন্ধ্যার দিকে যেসব আনসার বাহিনী রয়েছে তারা এক দফা দাবি নিয়ে কিন্তু সচিবালয় ঘেরাও করেছিল এবং দুজন সমন্বয়ককে আটকে রাখা হয়েছিল। এমনকি তথ্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছুটে এসেছে সচিবালয়ের দিকে এবং যেসব আনসার তাদের কিন্তু আটক করা হয়েছে। দেখছেন সেনাবাহিনীর পিছিয়ে কিন্তু তারা আটককৃত রয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক, দেখছেন সেনাবাহিনীর পিছিয়ে তারা আটককৃত রয়েছে যেসব আনসার বাহিনী। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্যদিকে দেখছি আমরা এক দফা দাবি নিয়ে প্রেস ক্লাব সচিবালয়ের দিকে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা ঠিক দেখেছি আজকে সন্ধ্যার দিকে তারা এক দফা দাবি নিয়ে কিন্তু সচিবালয় আটককৃত করে রেখেছিল। তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দুজন সমন্বয় করেছে, তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে আহ্বান জানায় সচিবালয়ের দিকে আসার। তারপরে কিন্তু যেসব শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা সচিবালয়ের দিকে তারা আসতে শুরু করে এবং তারা কিন্তু এক পর্যায়ে আত্মসমর্পণ করে। যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু আত্মসমর্পণ করে এবং সেসব সেনাবাহিনীর হাতে কিন্তু তারা আটককৃত রয়েছে। দেখছেন তারা একপাশে কিন্তু সেনাবাহিনীর তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, একপাশে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, একপাশে রয়েছে সেনাবাহিনী এবং তারপরে কিন্তু রয়েছে যেই আনসার বাহিনী তাদের কিন্তু বসিয়ে রাখা হয়েছে। দেখছেন তাদের কিন্তু বসিয়ে রাখা হয়েছে, অর্থাৎ তাদের দেখছেন তাদের কিন্তু দেখছেন এপাশে কিন্তু প্রচুর পরিমাণ সেনাবাহিনী এবং র্যাব কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক যে যেখানে যুক্ত আছেন অবশ্যই একটি শেয়ার করে দেবেন। দেখানোর চেষ্টা করছি আমি যুক্ত আছি সরাসরি সচিবালয় থেকে, তাহিদ আহমেদ রমজান। দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা। প্রচুর পরিমাণ সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে সচিবালয়ের সামনে। ঠিক দেখছি সেনাবাহিনীর পিছিয়ে কিন্তু রয়েছে যেসব দেখছেন দেখছেন একপাশে রয়েছে সেনাবাহিনী, অপর পাশে রয়েছে আনসার বাহিনী, তাদের কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। দেখছেন প্রচুর পরিমাণ সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সচিবালয়ের সামনে প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশে বন্যা প্লাবিত হয়ে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে। একটি বিপর্যয় অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি খুলনা, চাঁদপুর, ফেনী এবং নোয়াখালী সহ নাইকেলছড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা প্লাবিত হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যেই কিন্তু আমরা দেখছি যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু এক দফা দাবি নিয়ে তারা সচিবালয় এবং প্রেস ক্লাবের সামনে তারা এক দফা দাবি আদায়ে তাদের কর্মসূচি পালন করছে। কতটুকু যৌক্তিক এটি নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দেখছেন সেনাবাহিনীর পিছিয়ে কিন্তু যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু আটককৃত রয়েছে। যদি আপনারা দেখাই যেসব আটককৃত আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু বসিয়ে রাখা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর পাশে কিন্তু তাদের বসিয়ে রাখা হয়েছে। একপাশে রয়েছে সেনাবাহিনী এবং অপর পাশে রয়েছে দেখছেন প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সচিবালয়ের সামনে। দর্শক সে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে থেকে। আমরা দেখছি বাংলাদেশে একটি অবস্থা বিরাজ করছে। ভারতের পানি এসে ফেনী, নোয়াখালী, নাইকেলছড়ি সহ বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্যদিকে দেখছি আবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, 15 দিন হয়েছে। তার মধ্যে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে আন্দোলন করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যারা আনসার বাহিনী তারা কিন্তু রাজপথে, অর্থাৎ একপাশে বন্যা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে তারা কিন্তু আজ সকাল থেকেই তারা সচিবালয়, প্রেস ক্লাব সারাদিন বিক্ষোভ করে যাচ্ছে এবং এক দফা দাবি নিয়ে ঠিক সন্ধ্যার দিকে কিন্তু
এই সচিবালয় ঘেরাও করে রেখেছে এবং সচিবালয়ে যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং দুজন সমন্বয়ক এসেছিল তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে। তারা কিন্তু একটি ফেসবুকে পোস্ট করে এবং সবাইকে আহ্বান জানায় সচিবালয়ের দিকে আসার। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বিভিন্ন কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে কিন্তু তারা আসতে শুরু করছে সচিবালয়ের সামনে আসার পরে কিন্তু যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু পিছপা হটে, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে আত্মসমর্পণ করে এবং সেনাবাহিনী র্যাব তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসে, ঠিক সচিবালয়ের সামনে অবস্থান করছি, দেখানোর চেষ্টা করছি এখনকার যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দেখছেন এক পাশে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং এক পাশে রয়েছে সেনাবাহিনীর, দেখছেন প্রচুর পরিমাণ, যদি আপনারা দেখেন প্রায় 1.5 থেকে 200 সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এই সচিবালয়ের সামনে। দেখছেন এক পাশে রয়েছে শিক্ষার্থীরা, এক পাশে রয়েছে সেনাবাহিনী, অপর পাশে রয়েছে যেসব আনসার বাহিনী। এমন একটা ঘটনা এবং সাধারণ শিক্ষার্থীরা যেমনটি বলছে, যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসে এবং আনসার বাহিনী তারা কিন্তু ইট পাটকেল শিক্ষার্থীদের উপরে ছুড়ে এবং টিয়ার সেল এবং রাবার বুলেট কিন্তু ছুড়ে, এমনকি তথ্য কিন্তু পাওয়া গেছে এবং শিক্ষার্থীরা বলছে এখন যেসব আনসার বাহিনী আছে তারা কিন্তু সেনাবাহিনীর আওতায় রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু পিছনে বসিয়ে রাখা হয়েছে। যদি আমরা দেখাই ক্যামেরার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে সেনাবাহিনী এবং অপর পাশে রয়েছে যেসব আনসার বাহিনী আছে তারা কিন্তু অপর পাশে অবস্থান করছে। যদি আপনারা দেখাই তাদের প্রত্যেকটা আনসার বাহিনী তারা কিন্তু খালি গায়ে অবস্থান করছে। তাদের যে পোশাকগুলি তারা খুলে ফেলেছে এবং খুলে ফেলা হয়েছে এমনটি আমরা জানি না, তাদের কিন্তু খালি অবস্থা দেখছি আমরা। যারা আনসার বাহিনী তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে যে আক্রমণ চালিয়েছিল এবং তারা কিন্তু এখন সেনাবাহিনীর হাতে না, ঠিক আছে, কোনো অবজেকশন দিতে আসা যাবে না আপনার জন্য ভাই। আপনাদের এমনি খেপা, আপনাদের ভাই আমরা কিছু করে নেবে এখন যদি বলে আপনাদের জন্য আরো 10 জন আছে। ভাই শোনেন হ্যাঁ বলেন ভাই আপনাদের ভিডিওর জন্য ওরা চিন্তা আছে ভাই, অনেক ব্রিফিং করেছেন ভাই, প্লিজ অনেক ব্রিফিং করেছেন ভাই, প্লিজ আপনারা চলে যান ভাই, অনেক ব্রিফিং করেছেন ভাই, অনেক ব্রিফিং করেছেন ভাই। কেন ভাই বলেন বিষয়টা, আমরা কি ক্ষতি করলাম বলা উচিত? আচ্ছা শুনেন, আমাদের কি ক্ষতি করলাম ভাই, আমাদের কি ক্ষতি করলাম? মিডিয়া আমাদের চলে যায় ভাই, আমাদের কি ক্ষতি করলাম? আমার কথা শুনুন ভাই, মিডিয়া কত থাকবে এখানে, স্টুডেন্ট কত ভিড় থাকে, মিডিয়া চলে গেলে আমরা চলে যাবে, আস্তে চলে যাবে। না করেন ভাই, আমরা স্টুডেন্ট ভাই ফুটেজ নেন আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক সাধারণ শিক্ষার্থীরা যারা গণমাধ্যম এবং সবাইকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে আমরা দেখছি স্লোগান নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং কারা এবং আমরা জানি না তারা কিন্তু স্লোগান দিয়ে সচিবালয়ের দিকে আসছে। দর্শক দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত আছি আইনিউজ বিডির ফেসবুক লাইভে, আমি তাহিদ আহমেদ রমজান। আইনিউজ বিডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে যে অবস্থা, এখনকার যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আমরা দেখেছি সন্ধ্যার দিকে যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু এক দফা দাবি আদায়ে সচিবালয়ে আটককৃত রেখেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর আতঙ্কিতভাবে হামলা করেছিল। দর্শক এখনকার যে অবস্থা একটু আমরা শুনবো, কি কি হয়েছিল একটু বলেন তো ভাই। তারা আমাদের মানে যারা এখানে তারা শান্তিপূর্ণভাবে ফার্স্ট টাইম মানে তারা করছে, মানে বসে ঘেরাও করে রাখছে, ভিতর থেকে কাউকে বাইরে হতে দিচ্ছে না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা যখন জানতে পারছে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ছাত্র ভাইরা এইদিকে মুভ করতেছে। যখন ফার্স্ট টাইম মুভ করছে তখন তারা কি করছে, গুলি ছাড়ার পরে সব স্টুডেন্টরা যখন একসাথে আসার পরে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে, এক একজন এক দিকে গেছে। তারপর মানে ওই সেনাবাহিনীর লোকজন কিছু আনসার বাহিনীকে এখানে মানে সেফলিভাবে বসায় রাখছে। তারপর এইখানে এই পর্যন্তই আর কি, আমার এইটুকুই।
আমার হোটেল ধরেন আমার দিকে আমার না না হ্যাঁ হ্যাঁ এই আমার বলা এইটুকুই, মানে যতটুকু বললাম যে নেক্সট টাইম যদি আনসার বাহিনী মাঠে আসে এবার বেল্ট খুলছি তার, আরেকবার প্যান্ট খুলে রেখে দিব। এই ছাত্রদের বিরুদ্ধে যদি কখনো আর মাঠে আসে তো খবরদার আনসার বাহিনী আর পালাইয়া। আচ্ছা, আমরা একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা দেখছি অপর পাশে আনসার বাহিনী এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে। যৌক্তিক কিনা আপনি কি মনে করেন? আপনি একজন সাধারণ শিক্ষার্থী বা একজন নাগরিক হিসাবে এইটা কতটুকু যুক্তিসঙ্গত একটু বলবেন। আমি মনে করি এটা যৌক্তিক না। বিষয়টা হচ্ছে তারা যখন চাকরিতে জয়েন করে তখন তো তারা জেনে শুনে এই চাকরিতে আসে জয়েন করছে, তারপর জয়েন করে এই দাবিটা ওরা এখন তুলে কিভাবে, আমার আপনার কাছে প্রশ্ন। তাছাড়া এই দাবিটা তোলা তাদের বুকামি। তারা যখন চাকরিতে জয়েন করে তখন কি মানে জেনে শুনেই তো জয়েন করছে। এখন এই যুক্তিটা আমি মনে করি এই ওদের দাবিটা সম্পূর্ণভাবে অযৌক্তিক বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটা বিষয় শুনলাম শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে আনসার বাহিনী। কি হয়েছিল আমরা শুনছি, তাদের কিন্তু রাবার বুলেট মারা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, এরকম কি ঘটনা আমরা শুনতে পাচ্ছি। তো কি হয়েছিল মূল ঘটনা একটু বলবেন। জি জি, ফার্স্ট টাইম তখন ওরা শান্তিপূর্ণভাবে এখানে ঘেরাও করে রাখছে। তো এই গেটগুলা মানে গেটের সামনে তারা বসেছিল। যখন মানে ভিতর থেকে সচিবালয় থেকে কোনো কেউ বের হতে পারছে না, তখন তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা স্টুডেন্টরা যখন মানে এদিকে আসতেছে, আসার পরে ওরা কি করছে, রাবার বুলেট ছুটছে, টিয়ার শেল ছুটছে, ছুড়ার পরে ঘটনা তারা তো এখন ডিউটি অবস্থা নাই, অফ ডিউটি আছে, তারা রাবার বুলেট এবং বন্দুক এগুলো পেল কোথায় মূলত একটু বলবেন। এই বিষয়ে আমিও মানে সুনিশ্চিত না যে ওরা রাবার বুলেট এগুলা পায় কোথায়। এইখানে তদন্ত করে আমি মানে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যাতে এই বিষয়টা এখানে মানে সেনাবাহিনীর লোকজন আনসার বাহিনীর অনেক সদস্যদেরকে এখানে মানে সেফলি ভাবে রাখা হয়েছে, ওদের কাছে জিজ্ঞেস করে পুনরায় তদন্ত করে ওদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যে ওরা এইগুলা টিয়ার শেল রাবার বুলেট কোথায় থেকে তারা মানে নিয়ে আসছে। এই ইয়ার সত্যটা উদ্ঘাটন করার জন্য আমি আহ্বান জানাবো প্রশাসনিক যে কর্মকর্তা যারা আছে অন ডিউটিতে তাদের কাছে আমার আহ্বান এইটাই। ওকে দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন অবস্থান করছি সচিবালয়ের সামনে। বিভিন্ন জায়গায় বাংলাদেশে একটি বিপর্যয় সৃষ্টি হচ্ছে, বন্যা প্লাবিত মানুষ হয়ে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা দেখছি। অপর পাশে দেখছি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে একদিকে, অপর পাশে দেখছি আমরা যেসব আনসার বাহিনী রয়েছে তার কিন্তু এক দফা দাবি নিয়ে ঠিক অবস্থান করছিল সচিবালয় এবং প্রেস ক্লাবের সামনে। আমরা দেখছি সন্ধ্যার পরে কিন্তু এক দফা দাবি আদায় কিন্তু সচিবালয় তারা গ্রাউ করে রেখেছিল এবং দুজন সমন্বয়ক তারা এসেছিল, তাদের সাথে কথা বলার পরেই তাদেরকে আটক করা, তাদের একটি চাপ প্রয়োগ করে এমনটি একটা ঘটনা শোনা গিয়েছে। আমরা কথা বলবো একজনের সাথে, মূলত কি হয়েছিল বিষয়টা একটু বলবেন। কি হয়েছিল সন্ধ্যার পরে আমরা দেখছি আনসার বাহিনীর নতুন সরকার গঠন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে, শিক্ষার্থীরা অনুদান দিচ্ছে, বাংলাদেশে বিভিন্ন মানুষ সহযোগিতা করছে, সব মানুষ এক পাশে। আর আমরা দেখছি যারা আনসার বাহিনী তারা এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে। দাবিটা বড় না বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা বড়? আপনি কতটুকু যুক্তিসঙ্গত এই বিষয়টা আপনি দেখছেন, এই বিষয়টা একটু বলবেন আমাদের। আমি মেজর মোহাম্মদ জামাল হায়দার, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত আছি। তো এটা একটা বিপ্লব, পরিপূর্ণ বিপ্লব। এই বিপ্লবটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা ষড়যন্ত্রকারী মহল সম্পূর্ণ অন্যায্য ও ভাবে আসলে তাদের দাবি দাওয়া থাকতে পারে, বাট সময় এবং পরিস্থিতি কি এটা অ্যালাউ করছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। এমন একটি পরিস্থিতিতে তারা এমন ধরনের কার্যক্রমের মধ্যে যুক্ত হচ্ছে যেটা কিন্তু সম্পূর্ণরূপে রাষ্ট্রবিরোধী এবং বিপ্লবের চেতনার সাথে কোনোভাবেই যায় না। বাংলাদেশ যখন তার সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাচ্ছে, সার্বভৌমত্বকে শক্তিশালী করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটা সুশৃঙ্খল বাহিনীর ব্যানারে, সুশৃঙ্খল বাহিনীর আড়ালে একটা ষড়যন্ত্র সামনে এসেছে। এটাকে অবশ্যই শুরুতেই এবং যা যা করতে হয় আমাদেরকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের সাথে আরেকজন আছে মেজর জোহা,
উনি একটু বলবেন এই সম্পর্কে। আমরা দেখছি আনসার বাহিনী এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে। দাবি কতটুকু যুক্তিসঙ্গত আপনি কি মনে করেন? ভাইয়া, ব্যাপারটাকে শুধুমাত্র আনসারের এই বিদ্রোহের ব্যাপারটা নিয়ে দেখলে হবে না, আপনাকে একটা ব্র্যাকেটিং ভাবে দেখতে হবে। 2009 সাল বাংলাদেশে একটা নতুন সরকার আসলো, আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের সবচাইতে সুসংগঠিত একটা বাহিনী, বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বাংলাদেশ বিডিআর শেষ, বিডিআর মিউটিনি করে শেষ হয়ে গেল। একই সাথে আর্মি এফেক্টেড হলো, আর্মির 57 জন অফিসার মারা গেল। এরপরে আপনি আসেন, এই সরকার যখন ক্ষমতা ছাড়লো, বাংলাদেশ পুলিশকে এমনভাবে ব্যবহার করা হলো যেমন তারা ছাত্র জনতার গণহত্যা মেতে উঠলো। বাংলাদেশ পুলিশ পর্যন্ত দুর্বল হয়ে গেছে। আজকে তারই আর একটা রিপল ইফেক্ট আপনি দেখেন, বাংলাদেশে আনসারের মতো একটা সুশৃঙ্খল বাহিনী যাদেরকে প্রস্তুত করা হয়েছিল বাংলাদেশের সুরক্ষার জন্য, যে কোনো জরুরি প্রয়োজনে, যুদ্ধের প্রয়োজনে, বেসামরিক প্রয়োজনে, সারা বাংলাদেশের 40 লক্ষ থেকে 50 লক্ষের একটা সুশৃঙ্খল বাহিনী, এই বাহিনীটাকেও করাপ্ট করে ফেলা হলো। এই ফ্যাসিস্ট শক্তির যে অবশিষ্ট অংশ আছে, সেই অবশিষ্ট অংশ কিন্তু দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিস্ট শক্তির এই যে রেমন্যান্ট পার্ট, এই রেমন্যান্ট পার্ট এগুলিতে উস্কানি দিচ্ছে এবং নিরীহ আনসারের সদস্যদেরকে ব্যবহার করছে এবং ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে ব্যাহত করতে যাচ্ছে, আমাদের প্রতিটা পদে পদে বাধা সৃষ্টি করছে। আপনি ঠিকই বলেছেন যে যখন সবাই বন্যার দিকে যাচ্ছে, বন্যা একটা সমস্যা, কিন্তু এই ফ্যাসিস্ট শক্তির যে রেমন্যান্ট আছে, অবশিষ্ট অংশ আছে, তারা আসলে সম্পূর্ণ জিনিসটাকেই ব্যর্থ করে দিতে চায়। এবং এর জন্য আমাদের অবশ্যই উচিত পরিপূর্ণ একটা তদন্ত করা, কারা আনসারকে এই মুহূর্তে এই ইন্ধন দিচ্ছে এবং ষড়যন্ত্র করছে, এদেরকে বের করে অবিলম্বে অতি সত্বর ব্যবস্থা নিতে হবে। থ্যাংক ইউ। দর্শক, সরাসরি যুক্ত আছে আইনিউজ বিডি ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি যে সচিবালয়ের সামনে যে অবস্থা। একটু কথা বলি আপনার সাথে, কি হয়েছে একটু বিষয়টা জানাবেন আমাদের একটু। আমরা দেখছি সচিবালয়ের সামনে এক দফা দাবি নিয়ে আনসার বাহিনী তারা অবস্থান নিচ্ছে। অন্য পাশে আমরা দেখছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। কেউ বলছে আমাকে বাঁচাও, কেউ বলছে আমাকে বাঁচাও, কেউ বলছে আমাকে মেয়েকে বাঁচাও। এই অবস্থায় আনসার বাহিনী এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে, কতটুকু যুক্তিসঙ্গত একটু বিষয়টা একটু বলবেন আমাদের। তারা যে সিচুয়েশনে আন্দোলনটা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমি মনে করছি তারা এটা বাড়াবাড়ি করেছে। তাদের যদি দাবি দেওয়া থাকে, প্রধান উপদেষ্টা নিজে স্বয়ং বলেছে তোমরা দাবি দেওয়া থাকলে তোমরা সেটা লিখিত মাধ্যমে জানাও। এভাবে একটা ছোট প্রতিষ্ঠান আনসার, এখনো তাদের কোনো সাংগঠনিক সুন্দর গঠনতন্ত্র নাই। তারা এভাবে বিশৃঙ্খলা করে শুধুমাত্র সরকারকে বেকায়দায় ফেলার জন্য, তৃতীয় পক্ষ এখান থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, সাধারণ মানুষকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে ফেলার জন্য এই কায়দায় তারা সৃষ্টি করেছে। যেখানে উপদেষ্টা মহোদয়রা তাদের দাবি মেনে নিয়েছে প্রায়, তারপরেও তারা সাধারণ ছাত্র জনতার উপরে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গুলি করেছে, গুলি ছুড়েছে পরিস্থিতি নষ্ট করার জন্য। এখানে নিশ্চিত অন্য কোনো পরিকল্পনা ছিল। আমরা ছাত্র জনতা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রতিহত করেছি এবং তাদের জীবনের নিরাপত্তা অবদান করেছি। আমরা তাদের অনেককে ধরেছি। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি আইনিউজ বিডি ফেসবুক মাধ্যমে। দেখছেন একপাশে প্রচুর পরিমাণ সেনাবাহিনী কিন্তু মোতায়েন রাখা হয়েছে। আমরা বর্তমানে অবস্থান করছি সচিবালয়ের সামনে। দেখছেন সচিবালয়ের সামনে কিন্তু আমরা অবস্থান করছি। যেসব আনসার বাহিনী তাদের কিন্তু আটক করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনী কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাংলাদেশে বন্যা প্লাবিত মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায়, ফেনী, নোয়াখালী এবং বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং অপর পাশে আমরা দেখছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বন্যা প্লাবিত মানুষের পাশে, এবং অপর পাশে দেখছি যেসব আনসার বাহিনী রয়েছে তারা এক দফা দাবি নিয়ে কিন্তু তারা সচিবালয় ঘেরাও করেছে। দর্শক, এই কতটুকু যুক্তিসঙ্গত এটি নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং দেখানোর চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ এবং আশেপাশে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোর শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছে। তারা আমরা দেখেছি সন্ধ্যার দিকে 2 জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে, এমনটি একটি ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটি তথ্য ভাইরাল হওয়ার পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মৌমাছির মতো তারা কিন্তু এসে পড়ে। আমরা এখন দেখছি সাধারণ যেসব শিক্ষার্থীদের কিন্তু ব্যারিকেড দেওয়া হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড দেওয়া হচ্ছে। এবং অপর পাশে দেখছেন আপনারা, আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু দেখছেন, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে, যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের বসিয়ে রাখা হয়েছে। দর্শক দেখছেন
যেসব আনসার বাহিনীর শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করেছিল এবং রাবার বুলেট এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, তাদের কিন্তু সেনাবাহিনী আটক করেছে এবং তাদের আটক করে কিন্তু রাখা হয়েছে সচিবালয়ের সামনে। দেখছেন সেনাবাহিনী, প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অবস্থান করছি সচিবালয়ের সামনে। দেখছেন এখানকার যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ের সামনে কিন্তু যে অবস্থা, একপাশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে, অপর পাশে সেনাবাহিনী যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এক কথায় যেমনটি জানেন, এক দফা দাবিতে কিন্তু আনসার বাহিনী তারা কিন্তু সচিবালয় ঘেরাও করেছিল সন্ধ্যার দিকে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি ছাত্র সমাজ বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ থেকে তারা কিন্তু মিছিল নিয়ে ছুটে এসেছে এবং দুজন সমন্বয়ক এবং সচিবালয়ে যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকে হেফাজতে নিয়েছে এবং যারা আনসার বাহিনী রয়েছে তাদের কিন্তু হেফাজতে আনা হয়েছে। এবং দেখছেন প্রচুর পরিমাণ সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থী কিন্তু অবস্থান করছে সচিবালয়ের সামনে। দেখানোর চেষ্টা করেছি দর্শক, যে যেখান থেকে যুক্ত আসেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদের দেখার মাধ্যমে, আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পাবে এবং যে যেখানে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ কান্না করছে। সারাদিন বসে দাঁড়ায় রয়েছে, সারাদিন দাঁড়ানো দরকার নেই ভাই, আমরা একটু হেল্প করি তাদেরকে। চলে যাবে ভাই, ওরা তো খায় নাই, 12টা বাজে ওদের, ওরা তো আর বহুত লাইট করছে ভাই, দরকার নাই, জান আমি জান। দর্শক দেখছেন আমার ক্যামেরার মাধ্যমে যেসব আনসার বাহিনী শিক্ষার্থীদের উপরে হামলা করেছে তাদের কিন্তু সেনাবাহিনী আটক করে রাখা হয়েছে এবং সেনাবাহিনী প্রচুর পরিমাণে সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এখানকার যে অবস্থা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যার দিকে যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু সচিবালয় কিন্তু ঘেরাও করে রেখেছিল এবং সচিবালয়ে যেসব কর্মকর্তারা রয়েছে তাদের কিন্তু আটকে রাখা এবং জিম্মি করে রেখেছিল এই আনসার বাহিনী। এবং এক পর্যায়ে সমন্বয়ক হাসনাত এবং যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে জানান যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে আসার আহ্বান জানায়। এবং আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজ থেকে মৌমাছির মতো শিক্ষার্থীরা এসে কিন্তু সচিবালয় কর্মকর্তাদের রক্ষা করে এবং যারা আনসার বাহিনী রয়েছে তারা বলছেন দুষ্কৃতিকারী, তারা বলছেন সরকার যেসব আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ, এমনটি বলছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়ে মানুষ ক্ষয়ক্ষতি হয়ে মারা যাচ্ছে এবং বাংলাদেশে এক পর্যায়ে বাংলাদেশ একদিকে রয়েছে বন্যা প্লাবিত মানুষের দিকে এবং অপরপাশে দেখছি আমরা রাজপথে মানুষের ভোগান্তি সৃষ্টি করে যেসব আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং যে সচিবালয় কিন্তু তারা ঘেরাও করে রেখেছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত দর্শক এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখানোর চেষ্টা করছে আইনুজ বিডির মাধ্যমে। দর্শক যে যেখানে যুক্ত আছেন দেশ এবং বাইরে থেকে যে যেখানে যুক্ত আছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন। এখনকার যে দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, শত শত সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে সচিবালয়ের সামনে। এখন বাজে ঠিক 12টার কাছাকাছি বাজে, এখনও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। যদি বলি সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে। সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে এবং লাঠি সুঠা নিয়ে কিন্তু তারা অবস্থান করছে সচিবালয়ের সামনে এবং যারা দুষ্কৃতিকারী এবং আনসার বাহিনী রয়েছে তারা কিন্তু তাদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ তাদেরকে আটক করে কিন্তু রাখা হয়েছে। যদি আপনার ক্যামেরার মাধ্যমে দেখাই, দর্শক লক্ষ্য করতে পারছেন এই যে যারা খালি গায়ে বসে আছে তারা কিন্তু আনসার বাহিনী এবং তাদের কিন্তু আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু আটককৃত রাখা হয়েছে, সেনাবাহিনীর আওতায় রাখা হয়েছে এবং ছাত্র সমাজ কিন্তু তারা সচিবালয়ের সামনে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সচিবালয়ে যেসব কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর ব্যারিকেডে কিন্তু তারা বের হয়েছে, অর্থাৎ যারা আনসার বাহিনী রয়েছে তাদের আওতায় কিন্তু জিম্মি রয়েছিল
এই সচিবালয় কর্মকর্তারা। দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এ বিষয়ে আপনি যে মতামত সেটি অবশ্যই করতে পারেন। একদিকে বন্যা প্লাবিত হয়ে মানুষ মারা যাচ্ছে, কেউ বলছে আমাকে বাঁচাও, বন্যা প্লাবিত মানুষ কেউ বলছে আমাকে বাঁচাও, কেউ বলছে আমাকে পানি দাও, এবং আমরা এমনটিও শুনেছি 10 মাসের আত্মহত্যা বলছে আমাকে বাঁচাও, তাদেরকে হেলিকপ্টার করে আনা হচ্ছে, বিভিন্ন হসপিটালে ভর্তি করা হচ্ছে। দেশের এমন একটা অবস্থায় যেসব আনসার বাহিনী তারা কিন্তু মানুষকে কষ্ট দিয়ে তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে। আমরা দেখছি প্রেস ক্লাবে সারাদিন আমরা দেখছি বিভিন্ন শাহবাগ সচিবালয় পল্টন পুরোটি রাস্তা কিন্তু ব্লক করে তারা সারাদিন রেখেছিল। আমরা সকাল থেকে দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিছুক্ষণ পরপর অবস্থান নিচ্ছে এবং রাস্তাগুলি আটকে দিয়েছে এবং যানজট কিন্তু সৃষ্টি হয়েছে তাদের কারণে। তাদের যে দাবি, তাদের যে এক দফা দাবি আপনাদের জানিয়ে রাখতে চাই, সরকার পতনের পর কিন্তু নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং বিভিন্ন সবার দাবি দাবা নিয়ে কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান নিচ্ছে এবং আমরা দেখেছি আনসার বাহিনী তারা কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বলছেন, আমরা কিছুদিন আগে তাদের একটি সমাবেশ আমরা কভার করেছি, তারা বলছেন তাদের যে জাতীয়করণ, তাদের প্রধান দাবি আপনাদের জানিয়ে রাখতে চাই, তারা চাচ্ছেন জাতীয়করণ এবং তারা বলছেন তারা বৈষম্যের শিকার, এমনটি তাদের আগে দাবি জানিয়েছিল এবং তাদের দাবি নিয়ে কিন্তু সচিবালয়ে পরপর কয়েকবার কিন্তু বৈঠক এবং সমন্বয়কদের সাথে কিন্তু আলাপ হয় এবং সমন্বয়ক তাদের আশ্বাসও দিয়েছে তাদের দাবির বাস্তবায়নের লক্ষ্যে তাদের সাথে আছে, তাদের লড়াই সংগ্রামে সমন্বয়কের সামনে এবং তাদের সাথে আছে, তেমনটি আহ্বান তারা জানিয়েছিল। দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনি যে মতামত সেটি অবশ্যই করতে পারেন। দেখানোর চেষ্টা করছি আমি যুক্ত আছি তাহিদ আহমেদ রমজান, আইনিউজ বিডির ফেসবুক মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে যে অবস্থা। এসব আনসার বাহিনী তারা কিন্তু সেনাবাহিনী হাতে মোতায়েন রয়েছে।